জি ভালো আছে ভাই। চলচ্চিত্র দিবস আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, কেমন লাগছে? চলচ্চিত্র দিবস আমার প্রাণের দিবস। আমি বলবো আমাদের একটা ভীষণ উৎসবের দিবস। আপনারা জানেন যে এই চলচ্চিত্র দিবস জাতীয়ভাবে ঘোষণা করা হয়েছে, এর জন্য আমরা কিন্তু বাঙালি জাতি হিসেবে গর্বিত। এবং চলচ্চিত্র দিবস দিয়ে আজকে আমাদের সবার এগিয়ে যাওয়া উচিত যে চলচ্চিত্রকে আমরা কিভাবে চাঙ্গা করতে পারি এবং আমাদের চলচ্চিত্রকে সারা বিশ্বের মাঝে আমরা রিলিজ করতে পারি এবং আমাদের চলচ্চিত্র নির্মাণ করে সারা বিশ্ববাসীকে দেখাতে পারি। এই দাবি করছি আজকের এই দিনে। হ্যাঁ, একটু যদি অন্য প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে এই চলচ্চিত্র দিবস আমরা পালন করছি, কিন্তু একটা সময় গেছে যে দিবস কিন্তু খুবই কম পালন করা হতো। আপনিও সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, তখন কি এইভাবে চলচ্চিত্র দিবস পালন করা হতো? আপনার কি মনে হচ্ছে যে আজকে চলচ্চিত্রভাবে উৎসব আমরা পালন করছি? কারণ এত সাদামাটা চলচ্চিত্র উৎসব হওয়া উচিত নয়। সরি, চলচ্চিত্র উৎসবটা আমাদের এই দিবসটা মানে আমাদের আরও গ্ল্যামার হওয়া উচিত এবং এটাকে আরও আনন্দময় করা উচিত এবং আমাদের সকল শিল্পী কলাকুশলীকে আজকে আসা উচিত ছিল এই চলচ্চিত্র দিবসে এখানে উপস্থিত হয়ে সবাই একসাথে আমরা উৎসব করে সারা বিশ্ববাসীকে জানানো উচিত ছিল যে আমাদের চলচ্চিত্র দিবস পালন হচ্ছে। এই যে এইভাবে দিবসটি পালন করা থেকে আমাদের চলচ্চিত্র আরও মনে হচ্ছে না যে একেবারে এতিম হয়ে গেছে? মানে আপনারা জানেন যে যে কোনো উৎসব কিন্তু মানুষকে আরও মানে উৎসাহ দেয়। আমি মনে করি যে আমাদের এই দিবসটি আরও ভালোভাবে হওয়া উচিত ছিল এবং আরও গ্ল্যামারাস হওয়া উচিত ছিল। কারণ আমরা তো এমনি আমাদের ছবি নির্মাণ হচ্ছে না, সারা দেশবাসী জানেন। এখন আমরা যদি উৎসবগুলো এইভাবে সাদামাটা করে করি তাতে কিন্তু আমাদেরই ক্ষতি হচ্ছে। তা আমি বলবো যে আমাদের উৎসবগুলো আরও গ্ল্যামারাস হওয়া উচিত এবং আরও ভালো হওয়া উচিত। আপনি একেধারে প্রযোজক এবং শিল্পী, একটু যদি অন্য প্রসঙ্গে যেতে চান অনুমতিক্রমে শিল্পী সমিতির বিষয় নিয়ে, আমরা গতকাল দেখেছি যে জায়েদ খানের পদ স্থগিতের ব্যাপারে একটা মানে সিদ্ধান্ত হয়েছে, বাট যদিও গঠনতন্ত্রে আছে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত এবং উপদেষ্টার সিদ্ধান্ত তেমন গুরুত্বপূর্ণ না। সেক্ষেত্রে আমরা দেখি জায়েদ খান সদস্য পদ স্থগিত করেছে। বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে, কীভাবে দেখেছেন? আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা সমিতির একটা নীতিমালা আছে, গঠনতন্ত্র আছে। এখন আমরা কিন্তু কেউ গঠনতন্ত্রের বাইরে নই। আমি নিজেও বলবো আমাকে আমার গঠনতন্ত্র মেনে আমাকে চলতে হবে। এখন আপনি জানেন যে একটা কমিটি যখন তৈরি হয়, নির্বাচিত হয়, তারা যদি দেখে গঠনতন্ত্রের বাইরে কেউ আছেন তাহলে তারা গঠনতন্ত্র অনুযায়ী তারা সেই পদক্ষেপ নেবেন এবং আমি গণতন্ত্রকে শ্রদ্ধা করি। গণতন্ত্রের বাইরে যেন কেউ কাজ না করে, আর গণতন্ত্রের বাইরে যদি আমরা এমন কিছু করে থাকি তাহলে অবশ্যই আমি হলে আমাকেও সেটা করা উচিত আমি মনে করি। কিন্তু এই যে ঠিক আছে, চলচ্চিত্র এমনিতে চলচ্চিত্র নয়, আমরা বাংলা চলচ্চিত্রের মানুষদেরকে এখন এই যে এত কন্ট্রোভার্সির জন্য কিন্তু মানুষ কিন্তু বলছে চলচ্চিত্র নাই কিন্তু কন্ট্রোভার্সি আছে। অনেকে প্রশ্ন করছে শিল্পী এফডিসি পল্টন হতে কতদিন? আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আমরা আমাদের সময় কিন্তু এতটা বিদ্বেষ, এতটা হিংসা ছিল না। আমাদের অনেক বড় বড় ঘটনা কিন্তু হতো, সেটা কিন্তু আমরা নিজেরা বসেই মীমাংসা করে ফেলতাম এবং সেটা বাইরে কেউ জানতো না এবং পত্রিকা নিউজ হতো না। কিন্তু তা আমি বলবো যে আমরা যারা এখন আছি, আমি সবাইকে অনুরোধ করব প্রত্যেকটা সমিতিকে যে আসুন না আমরা যে কোনো সমস্যা একসাথে বসে ঘরে বসে সমাধান করি। এটা অ্যাটলিস্ট আমরা যেন মিডিয়াকে না জানাই এবং আমরা যেন আমাদের এই প্রবলেমটা বাইরে না নিয়ে যাই। তাতে কি হবে, বা ঘরের সমস্যা যদি বাইরের মানুষকে আমরা জানাই, দর্শককে জানাই, সেক্ষেত্রে কিন্তু আমরাই ছোট হচ্ছি এবং আমরাই হ্যাঁ প্রতিপন্ন হচ্ছি। তা আমি বলবো আসুন আমরা যত প্রকার সমস্যা, প্রত্যেক সমস্যার কিন্তু সমাধান আছে। আসুন সবাই আমরা সেটা অন্দর মহলে মানে আমাদের সমিতিতে রেখে বা আমাদের চলচ্চিত্র গণ্ডির মধ্যে রেখে আমরা সেই সমস্যাগুলো সমাধান করে আমরা একত্রিত হয়ে সবাই এই চলচ্চিত্র দিবস উপলক্ষে শপথ করে আমরা সবাই সবার ভাই, সবাই সবার বোন, সবাই সবার আপন, সেভাবে আমরা এগিয়ে যাই যে চলচ্চিত্র কীভাবে চাঙ্গা করা যায়। জানিবা একটু প্রশ্ন করছি যে এই বড় পর্দার যে যারা শিল্পীরা তাদেরকে কিন্তু এখন শুধুমাত্র নিউজের হেডলাইনে দেখা যায়, মানে নিউজের হেডলাইনে বেশি ঘটায়। তো এই জিনিসটা কীভাবে দেখছেন যে বড় পর্দার যারা ছিল তারা কিন্তু কোনো সময় কিন্তু এমন টিভির হেডলাইনে ছিল না বা পত্রিকার বড় বড় হেডলাইনে ছিল না, এখন কিন্তু সিনেমা কম কিন্তু টিভির হেডলাইন, পত্রিকার হেডলাইনে দেখা যায়। এই জিনিসটা কীভাবে দেখছেন? একটু মানে হেডলাইন যেহেতু এখন ডিজিটালাইজ যুগ, আপনি জানেন যে এখন সাংবাদিকতার একটা বিশাল উন্মুক্ত ব্যাপার আছে, অনেক চ্যানেল হয়েছে, আপনারা অনেক পত্রিকা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ঠিক আছে, আমরা তো মানুষ, আমরা তো আপনাদের বাইরে কেউ নই, আমরা শিল্পী হলে আপনাদেরই একজন পার্ট। আমি বলবো যে চলচ্চিত্রের হেডলাইন মানে আমরা পত্রিকা এবং টেলিভিশন হেডলাইন আমাদের যাওয়া উচিত তখনই যে আমরা এমন কিছু
হেডলাইনে যে করা উচিত না, যেটা দেশবাসীর কাছে খারাপ কিছু প্রতিক্রিয়া হবে। ভালো কিছু নিয়ে আমাদের হেডলাইনে ওঠা উচিত, আসলে আমাদের পত্রিকায় কাভারে যাওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ। নীল ভাই, চলচ্চিত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করুন। আপনারা যারা আজকে সাংবাদিক ভাইরা আসছেন, সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনারা সবাই উপস্থিত থাকেন, এই জন্য খুবই ভালো লাগে। আপনাদের সবার সাফল্য কামনা করি এবং আপনাদেরকে দোয়া করি আপনাদের পরিবার এবং আপনারা সবাই যেন ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আমাদের এই সাংবাদিকতা যেন আমরা সারা বিশ্বের মাঝে দেখাতে পারি যে আমরা সুন্দর সাংবাদিকতায় আছি এবং আমরা অনেক ভালো ভালো নিউজ সারা বিশ্ববাসীকে দিয়ে যাচ্ছি, এবং সেই কাজটি আপনারা করছেন। এবং আপনাদেরকে আমার ঈদের আগাম শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। অন্য প্রশ্ন একটু বলতে চাই, একটু ক্যারিয়ারের বিষয়। সেটা হচ্ছে আমরা দেখলাম আপনি ভিলেনের ক্যারেক্টার করতেন, মানে নায়কের ক্যারেক্টার করছেন, কিন্তু যেগুলো আপনি ভিলেনের ক্যারেক্টার বেশি করছেন সেগুলো কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে, এবং আমি নিজেও আপনাকে ভয় পাইতাম। বিশেষ করে আপনি যে এত নরম মানুষ, এটা আসলে সামনে দেখা যায় না। আসলে কীভাবে মেনটেন করেন যে আপনি আসলে কি এতটা ভয়ঙ্কর নাকি বাস্তব জীবনে কেমন? এটা আমি যেটা বলি, আমার বিষয়টা যে আমি যখন একটা চরিত্র পাই তখন আমি মনে করি সেই চরিত্রর মানুষটি যেই রূপ ধারণ করবে সেই রূপটাকে নিজে আত্মস্থ করি এবং সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরি। আসলে ওটা কিন্তু আমার আসল রূপ নেই। এই যে এখন কথা বলছি, এটা হলো আমার আসল রূপ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।